কারণ আমার মায়ার নবী তো নাই। আমার মায়ার নবীর জন্য আমি বেলাল মসজিদে নববীতে অপেক্ষা করতাম আজান দিয়ে। আজকে আমার মায়ার নবী নাই, আমি থাকবো না। আমার মায়ার নবী যদি থাকতেন আমি বেলাল থাকতাম। কারণ আমার মায়ার নবী নাই যেহেতু আমি থাকতে পারবো না, আমার বড় কষ্ট হয়। বেলাল কান্না করে এবার দামেস্কে চলে যাবে। গাঁটটি বাঁধলেন, সবকিছু বের দিয়ে এবার চলে যাওয়ার জন্য রওনা করলেন। পয়গম্বরের রওজার কিনারায় দাঁড়াইয়া কান্না করতেছে, মাথাটা লাগাইয়া দেয়ালের সাথে কান্না করে আর বলতেছে, মায়ার নবী আপনি যেহেতু নাই আমি আর থাকবো না গো মায়ার নবী। আমি মদিনার জমিনে আর থাকতে চাই না। ও মায়ার নবী, আমি মদিনা থেকে দামেস্কে চলে যাইতেছি। এরে আল্লাহর বান্দারা মাথাটা নোয়ান, আর একটু চিন্তা করেন, চোখের পানিটা ছেড়ে দেন। এই ময়দান হয়তো আগামীকালের পর আর থাকবে না। কার জানি কখন চোখের পানিটা কাজে লেগে যায় রে বাবা। ওই সাহাবা একরামের জীবনের দিকে চিন্তা করিয়া নিজের জীবনটা পরিবর্তন করেন। নিজের জীবনটা যদি পরিবর্তন করেন তাহলে আর কোনো টেনশন নাই রে বাবা। এরে আল্লাহর বান্দা, ওই বেলাল কান্না করে এবার দামেস্কে রওনা দেয়। দামেস্কে যখন চলে যায়, দীর্ঘ 6 মাস পর বেলালকে স্বপ্ন যোগে আমার মায়ার নবী বেলালকে কতটা মহব্বত করেন। এ বাবা একটু দেখো, একটু কল্পনা করে দেখো রে বাবা। চোখ দুটা বন্ধ করে দাও, চোখের পানি ছেড়ে দাও। ওই বেলাল এবার যখন দামেস্কে চলে গেলেন, মায়ার নবী স্বপ্ন যোগে এবার বেলালকে বললেন, বেলাল তোমাকে আজকে বহুদিন যাবত আমি দেখতে পাই না। বেলাল তুমি একটু আসো, তোমাকে একটু দেখতে চাই। ও বেলাল তুমি একটু মদিনার জমিনে আসো। আমি সবাইকে দেখতে পাই কিন্তু তোমাকে দেখতে পাই না রে বেলাল। বেলাল এবার রওনা করলেন মদিনার দিকে। যখন বেলাল মদিনার দিকে রওনা করেন, যখন বেলাল মদিনার দিকে রওনা করলেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেছে তখন ছোট ছোট বাচ্চারা বলতেছে, এ মা, বেলালকে দেখা যায় মনে হয় যেন আমার মায়ার নবীও আসবে গো মা। বেলাল মদিনায় আসছে, মনে হয় যেন আমাদের মায়ার নবীও আসবে। ওই বা ছোট ছোট বাচ্চাদের এত আনন্দ বেলালকে দেখে। বেলাল এবার মদিনার ভিতরে ঢুকলেন, পয়গম্বরের রওজার কিনারায় দাঁড়াইলেন, মাথাটা ঠেক দিয়ে বলতেছে, ও মায়ার নবী আমি তো আসলাম, আমি এখন আবার চলে যাব। বেলাল বলতেছে, আমি এখন আর থাকতে চাই না, আমি এখন আর থাকতে চাই না মায়ার নবী, আপনি বলেছেন এজন্য আমি আসলাম। ও মায়ার নবী আমি চলে যাই। সাহাবা একরাম এবার বললেন, ও বেলাল ভাই তুমি একটা কাজ করে একটু আজান দাও, তোমার আজানটা একটু শুনতে চাই। তুমি একটু আজান দাও, তোমার কণ্ঠে একটু আজান শুনতে চাই, একটু আজান দাও, একটু আজানটা শুনতে চাই। বেলাল বলতেছে, না না আমি আজান দিতে পারবো না, আমি আজান দিলে সহ্য করতে পারবো না, কারণ আমার মায়ার নবী যেহেতু এখানে নাই, তাহলে আমি আজান দিলে সহ্য করতে পারবো না। বেলাল এবার আজান দিবে না, চলে যাওয়ার জন্য রওনা দেয়, কারো কথাই শুনতেছে না। সাহাবা একরাম তো বুঝতে পারলেন
বেলাল আমাদের কথা শুনবে না, তাহলে হাসান হুসাইনকে লাগাইয়া দেই, হাসান হুসাইন তার পিছনে লাগাইয়া দেই। এ হাসান হুসাইন তোমরা যদি বলো তাহলে বেলাল তোমাদের কথা ফালাইতে পারবে না, একটু বেলালকে বলো বেলাল আজান দাও। এবার হাসান হুসাইন দুই পাশ থেকে ধরলেন, বললেন চাচা যান, অনেক দিন হয়েছে আপনার কণ্ঠে আজানটা শুনতে পাই না। ও চাচা যান, আপনি যদি একটু আজান দেন তাহলে আমাদের অন্তরে পূর্বের স্মৃতিগুলা মনে পড়ে যাবে, আপনার কণ্ঠে একটু আজান শুনতে চাই। এরে যুবক, বেলাল এতটা পাগল আমার মাওলার জন্য, এতটা পাগল বেলালের কণ্ঠের জন্য আমার আল্লাহ পাগল, বেলালের কণ্ঠের আওয়াজ শুনেও আমার আল্লাহ পাগল, বড় পাগল। আমার মায়ার নবীও বেলালের জন্য পাগল, বেলালের জন্য, বেলালও মায়ার নবীর জন্য অনেক পাগল পারা ছিলেন। আরে আল্লাহর বান্দারা, আজান তো দিতে চায় না। হাসান হুসাইন যখন বললেন, বেলাল টেনশনে পড়ে গেলেন, আমি এখন আজান দিব কিভাবে? বেলাল চিন্তা করতেছেন আমি হাসান হুসাইনের কথা ফালাইতে পারবো না, কারণ মায়ার নবী হাসান হুসাইনের কথা কখনো ফালান নাই, যা বলছেন তাই পয়গম্বর করছেন। এবার আমি যদি হাসান হুসাইনের কথা ফালাইয়া দেই আমার মায়ার নবী তাহলে অনেক কষ্ট পাবে। এ হাসান হুসাইন, আচ্ছা আমি আজান দিতেছি। আজান দেওয়ার জন্য এবার প্রস্তুত। মদিনার মানুষগুলা এবার তার আজান শোনার জন্য আগ্রহে বসে রইলেন। এবার সবাই কান খাড়া করে রইলেন। ওই বেলাল যদি আজান দিতেন মনে হয় 41 কিলোমিটার দূরে এতটা শব্দ যাইতো। বেলালের কণ্ঠে এত মজা, এত মজা, আজানের আওয়াজটা এত মজা। এরে আল্লাহর গোলাম, এই সন্তান আপনি মারা যাওয়ার পর চিন্তা করে আমার বাবাকে আগে দাফন দিয়ে দাও। যদি বাবাকে দাফন দিতে পারো তাহলে এই বাড়ি গাড়ি সম্পত্তির মালিক একমাত্র আমি হব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। ঈমান বড় একটা দামি সম্পদ। এরে মুমিন, আজকে ঈমান না থাকার কারণে মুসলমান মাইর খাইতেছে, কারণ মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে যায়, বেঈমানরা সুযোগ পেয়ে যায়। আজকে দেখেন ইন্ডিয়ার দিকে, ভারতের দিকে তাকান, ভারতের মুসলমান মারি খাইতেছে। আজকে আমি এখানে বসে বসে বয়ান শুনতেছি। শুধু তাই না, ওই ফিলিস্তিনের মুসলমান দেখেন কত মাইর খাইছে রে বাবা। সন্তানের সামনে মাকে নির্যাতন করা হয়, মার সামনে সন্তানকে নির্যাতন করা হয়। বড় আফসোস, চোখ দেখা দেখি এমন কিভাবে হতে পারে রে বাবা? তোমার কি একটু টেনশন হয় না? এমন যদি তোমার আমার হইতো, আমার সন্তানের সামনে যদি আমাকে নির্যাতন করা হইতো, কিভাবে সহ্য করত সন্তান? আবার সন্তানকে যদি বাবা মার সামনে নির্যাতন করা হইতো তাহলে ওই বাবা মা কত কষ্ট পাইতো, কি অবস্থা হইতো। আরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করা দরকার, আমাদের একটু চিন্তা করা দরকার। ঈমান আর নেক আমল, ঈমান নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। ওই শাহজালাল রহমাতুল্লাহ আলাই, সিলেটের জমিনের শাহজালাল কেমন ঈমানওয়ালা ছিল। ওই আল্লাহু আকবার ধ্বনির কারণে ওই সিলেটের গৌর গোবিন্দের পতন হয়েছে।
শুধু তাহাজ্জুদের নামাজ, চোখের পানি আর আজান। আজ যদি বেঈমানদের সামনে যদি মুসলমান শুধু একটাই আওয়াজ দেয় আল্লাহু আকবারের ধ্বনি নেয়, তাহলে কোনো বেঈমান এই জমিনে টিকে থাকতে পারবে না। এরে আল্লাহর গোলাম, এ যুবক একটু চিন্তা করো, আজকে তুমি কি করতেছো একটু চিন্তা করো। কতটুকু নিজের ঈমানটা মজবুত করছো, অথচ কার মতো ঈমান আনবা একটু চিন্তা করে দেখো। সাহাবায়ে কেরামের কত ঈমান মজবুত ছিল, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ওই সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে রে যুবক, ওই সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে, কত কষ্ট না করেছে। এরে আল্লাহর গোলাম, ঈমানদারের পাওয়ার বড়, শক্তি বড়। ঈমানদারের ঈমানি পাওয়ার শক্তি বেশি থাকতে হবে। এরে আল্লাহর বান্দারা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, মায়ার নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত মজবুত ছিল। বেলাল কে? সেই বেলাল, যেই বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন দিয়ে দিলেন। পয়গম্বর বলেন মসজিদে নববীর মুয়াজ্জিন হবে বেলাল। এই বেলাল কেমন বেলাল, কত শক্তি, কত ঈমান মজবুত ছিল বেলালের, একটু দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করছেন, উমাইয়ার গোলাম ছিলেন বেলাল, আফ্রিকা জঙ্গলের বেলাল। ওই বেলাল জবান দিয়ে আহাদ আহাদ পড়তেছে, জবান দিয়ে যখন আহাদ আহাদ পড়তেছে বেলাল, উমাইয়া বলল রে বেলাল, তুমি জবান দিয়ে কি যেন নারাইয়া নারাইয়া পড়তেছো একটু বলো। বেলাল বলতেছে রে উমাইয়া, আমি এমন একজনের নাম জপতেছি রে উমাইয়া, যিনি তোমারও মালিক আমারও মালিক, তোমাকেও বানাইছে আমাকেও বানাইছে। এমন একজনের নাম জপতেছি, আহাদ আহাদ আহাদ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জবান দিয়ে আহাদ আহাদ উচ্চারণ করতেছি। এরে আল্লাহর গোলাম, ওই বেলালের জবানটা কেমন ছিল, বেলাল কেমন ছিল, বেলালের ঈমানি শক্তি পাওয়ার কেমন ছিল রে বাবা। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বললেন, আমি আহাদ আহাদ বলতেছি, আহাদ আহাদ। এই আহাদ আহাদ বন্ধ কর। বেলাল বলতেছে না, বেলালকে ওই আহাদের শব্দ বন্ধ করতে বলেছে। তখন বেলালের আওয়াজটা আরেকটু বেড়ে গেল। দেখবেন পানিতে বাদ দিলে পানির ঢেউ বেড়ে যায়, ইমানদারের ইমানে যদি আঘাত দেয়া হয়, ইমানদার বলার ইমানের জজবা আরো বেড়ে যায়। এরে আল্লাহর গোলাম, ইমানি শক্তি থাকতে হবে আমাদের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালের এখন তো শক্তি বেড়ে গেল, ইমানি জজবা বেড়ে গেল। বেলাল তো জবান বন্ধ করে না। এবার উমাইয়া কি করলেন? বেলালকে শাস্তি দিতে হবে। বেলালের জন্য শাস্তির ব্যবস্থা করলেন উমাইয়া, কঠিন শাস্তির ব্যবস্থা করলেন। উমাইয়া বেলালকে অনেক মারা মারছে,
তারপরও বেলালের জবান বন্ধ হয় নাই, বলে আহাদ 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 বলে কান্না করতেছে। বেলাল তারপরে জবান বন্ধ করে নাই, আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও গো আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক, ও আল্লাহ তুমি আমাকে একটু ধৈর্য দাও আল্লাহ। উমাইয়া যতই বেলালকে মারে বেলালের জবান বন্ধ হয় না। ওই উমাইয়া এবার বেলালকে কঠিন শাস্তির ব্যবস্থা করলেন। উমাইয়া বেলালের হাতে পায়ে বাঁধলেন, বেদে উটের পায়ে রশিগুলা বেদে উত্তপ্ত বালির ভিতরে টানতেছে বেলালকে। অনেক গরম বালি, বেলালের চোখ দিয়ে কান্না, আর আহাদ 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 বলতেছে বেলাল। বেলালের তো জবান বন্ধ হয় না রে মুমিন, ওই বেলালের মতে একটু ঈমান মজবুত করে না ওরে বাবা। যত বেঈমানেরা আমাদেরকে মারবে, আমাদেরকে ভয় দেখাবে, ওই ভয় আমাদের দেখায়া কোনো লাভ নাই। ঈমানি শক্তি যদি আমাদের ভিতর থাকে, বেলালের মতো যদি ঈমানি শক্তি থাকে, তাহলে বেঈমানদের সামনে বুক নিয়ে এগিয়ে যাব। কিন্তু বেঈমানদের সামনে আমরা মুসলমান কখনো মাথা নত করব না। এরে আল্লাহর গোলাম, উমাইয়া বেলালকে টানতেছে, বেলাল আহাদ আহাদ বলে কান্না করতেছে। বেলালের কান্নার আওয়াজ আর বলে দয়ার মালিক আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, কারণ আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুনিয়ার এই শাস্তি আমি সহ্য করে নেব রে মালিক। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী ওই বেলালকে কতটা ভালোবাসছে, বেলালকে আমার মায়ার নবী কতটা ভালোবাসছে, বেলালকে আমার মায়ার নবী এতটা ভালোবাসছে কতটা শুনেন। মায়ার নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে চলে গেলেন, বেঈমানরা মক্কা থেকে তাড়াইয়া দিল। বেঈমানরা আমার নবীকে কত মারা মারছে মক্কায়, তাইফের জমিনে রক্তাক্ত করে দিয়েছে আমার মায়ার নবীকে। আমার মায়ার নবীকে কেমন মারা মারছে বেঈমানরা। বেঈমানরা মারতে 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 গুলিবাসের ভিতরে পাথর ঢুকাইয়া বেঈমানরা আমার নবীকে মারছে। পাথর মারছে, এমন ভাবে মারছে পয়গম্বরের শরীরের ভিতরে পাথরগুলা ঢুকে গেল। পয়গম্বরের শরীর থেকে আপনার ওই পাথরগুলা উড়াইতেছে। যখন পাথরগুলা উঠায়, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের সাথে ছিলাম। আমি যখন পয়গম্বরের শরীর থেকে এক একটা পাথর উঠাই, তখন ওখান থেকে টপ টপ করে রক্ত বের হইতে থাকে। আরে আল্লাহর গোলাম জিব্রাইল আমিন আসলেন, এসে বলতেছে মায়ার নবী আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে আমি এই তায়েববাসীকে উল্টিয়ে ধ্বংস করে দেব। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী তো রহমাতাল লিল আলামিন। আমার মায়ার নবী বলতেছে, না জিব্রাইল, না না না, আমাকে এরা চিনতে পারে নাই, আমাকে এরা চিনতে পারে নাই রে জিব্রাইল। এরা যদিও আমাকে মারছে, কিন্তু এদের সন্তানাদি যখন দুনিয়াতে আসবে, বুঝবে, তারা তখন বুঝতে পারবে আমি মুহাম্মদকে। আল্লাহু আকবার।
আরে আল্লাহর গোলাম, ওই মায়ার নবীকে বেঈমানরা মক্কা থেকে তাড়াইয়া দিলেন মদিনায়। কত মারা মারছে, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। যখন মক্কা বিজয় হইল, মায়ার নবী আবার এই মক্কায় আসলেন। মক্কায় যখন মায়ার নবী আসে, তখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। ওই বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন, মূর্তিগুলা সব ভেঙে দিল। মায়ার নবী আলীকে বলতেছে, রে আলী, তুমি একটা কাজ করো, এখান থেকে তুমি জমজমের পানি দ্বারা এই বাইতুল্লাহটা ধুয়ে নাও। আজকে মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের আজান হবে। আজকে জামাতের সাথে প্রকাশ্যে নামাজ হবে, জোহরের নামাজ। হে আলী, তুমি জমজমের পানি ধারা ধৌত করে দাও। এবার আলী কি করলেন? জমজমের পানি দ্বারা ধৌত করবে। জোহরের আজানের সময় হয়ে যায়। পয়গম্বর বললেন, হে সাহাবীরা, আজকে কে আজান দিবে? আজকে বিজয়ের আজান দিবে কে? একজন দাঁড়াইয়া বলল, হে পয়গম্বর, আপনি টেনশন করবেন না, আজকে বিজয়ের আজান দিবেন আবু বকর। যখন আবু বকরের কথা বললেন, ও মায়ার নবী, আবু বকর তো আজান দিবে আজকে বিজয়ের আজান। ও মায়ার নবী, আপনি তো ওই আবু বকরের প্রশংসা করেছেন। আবু বকর আপনার জন্য অনেক কষ্ট করেছে, রাতের বেলা ঘুমায় নাই, আপনার হিজরতের সাথী হয়েছে আবু বকর। ওই আবু বকর কেমন হিজরতের সাথী? মায়ার নবী আপনি নিজেই তো বললেন, এ আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইবা। পয়গম্বর হিজরতের রাত চলে গেলেন আবু বকরের ঘরের কিনারায়, গিয়ে বলতেছে, আবু বকর। আবু বকর ঘরের ভিতর থেকে সাথে সাথে দরজা খুলে দিলেন। লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হাজির, আমি তো হাজির। পয়গম্বর বললেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলে, পয়গম্বর, না, আমি রাতের বেলা ঘুমাই নাই। আপনি আমাকে যেই দিন থেকে বললেন, রে আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইতে হবে, ও পয়গম্বর, আমি ওই দিন থেকে আর ঘুমাই না, আপনার অপেক্ষায় আছি গো পয়গম্বর। যদি বেঈমানরা আপনাকে মারে, আর যদি আমি আবু বকর ঘুমাই, তাহলে ব্যাপারটা ভালো দেখা যায় না। আমি আবু বকর তা সহ্য করতে পারবো না। ও মায়ার নবী, আপনি তো আমাকে বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব। ও মায়ার নবী, আমি আপনার হিজরতের সাথী যেদিন হওয়ার কথা বললেন, যেদিন থেকে বললেন আপনার হিজরতের সাথী হইতে হবে, ওই দিন থেকেই আমি আপনার অপেক্ষা করতেছি। একটা রাতও ঘুমাই না গো মায়ার নবী, ঘুমাই না। আমার মেয়ে আসমা আপনার জন্য প্রতিদিন নাস্তা বানাইয়া অপেক্ষা করতেছে। ও মায়ার নবী, আমার মেয়ে আসমা আপনার জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা করে। কারণ হইল, আপনি লম্বা সফর দিবেন, আপনি যদি লম্বা সফর দেন, আপনার ক্ষুধা লাগবে গো মায়ার নবী। শুধু তাই না, আমার ওই দুইটা উট দেখেন, লম্বা সফর বাহন হিসেবে ব্যবহার করব। ও মায়ার নবী,
ওই তাকাইয়া দেখেন আমার দুইটা উট ঘুমায় না, আপনার অপেক্ষা করতেছে। আরে আল্লাহর গোলাম একটু চিন্তা করো, কান্নাকাটি করো, কান্নাকাটি করো। সাহাবা একরামের মতো ঈমান মজবুত করো। সাহাবা একরাম আমার মায়ার নবীর জন্য কতটা পাগল পারা ছিলেন। আজকে আপনার আমার কোনো টেনশন নাই, একটু আমাদের টেনশন করা দরকার, চিন্তা ভাবনা করা দরকার। আমরা যদি চোখ দুটা বন্ধ করে একটু চিন্তা করি, তাহলে আমরা সব ইতিহাস বুঝতে পারি রে বাবা। একটু পিছনের দিকে তাকাইয়া আপনার জীবনের চিন্তাটা করেন, কতটা আমল করেছেন, কতটুকু আপনার ঈমানটা মজবুত। আরে আল্লাহর বান্দারা, ওই মায়ার নবীর সাহাবী আবু বকর, আবু বকরকে পয়গম্বর চোখের পানি ছেড়ে এবার কান্নাকাটি করতেছেন। পয়গম্বর বলে, রে আবু বকর, আজকে আমার দুঃখের সময়ের দিন। আমার আজকে মা নাই, আমার আজকের বাবা নাই, দুনিয়াতে আমার এখন আপন বলতে কেউ দেখি না। এরে আবু বকর, তুমি তাকাইয়া দেখো, আমার আপন বলতে আমার খাদিজা ছিল। আমার খাদিজাও আমার জন্য কম কষ্ট করে নাই। আজকে আমার চাচাও নাই, আমার খাদিজাও নাই। তুমি আজকে আমার পাশে আছো রে আবু বকর। আল্লাহর কাছে আবু বকরের জন্য দোয়া করেন, ও আল্লাহ, আপনি আবু বকরকে মক্কা থেকে মদিনায় আমার হিজরতের সাথী বানাইবেন না। শুধু এতটুকু তা না গো আল্লাহ, এই আবু বকর আজকে মক্কা থেকে আমার সাথে হিজরতের সাথী শুরু, ওই জান্নাতের মেহমানখানা যাওয়া পর্যন্ত। আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, একটু চিন্তা করো, ওই আবু বকর কতটা ভালোবাসছে, কতটা পয়গম্বরকে মহব্বত করছে, কতটা মহব্বত করছে আবু বকর। এবার একজন তো আবু বকরের কথা বললেন, ও মায়ার নবী, আবু বকর আজকে বিজয়ের আজান দিবে, এই তুমি বসো। আরেকজন দাঁড়াও, বলতেছে তুমি বলো। বলে, ও মায়ার নবী, এবার আজকে বিজয়ের আজান দিবে ওমর, কারণ আপনি ওমরের নামেও প্রশংসা করেছেন। যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে একমাত্র ওমর নবী হইত। এ মায়ার নবী, আজকে বিজয়ের আজান ওমর দিবে। আরেকজন দাঁড়াইলেন, বললেন ওসমান। আরেকজন দাঁড়াইলেন, আরেকজন দাঁড়ানোর পর বলতেছে আলী আজকে বিজয়ের আজান দিবেন। এরে আল্লাহর বান্দারা, এবার আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার মায়ার নবীর কাছে যাও, জানায়া দাও আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকে বিজয়ের আজান ওমরও দিবে না, আজকে বিজয়ের আজান হযরত ওসমানও দিবে না, আজকে বিজয়ের আজান হযরত আলীও দিবে না। তাহলে আজকে বিজয়ের আজান দিবে কে? বলে আজকে বিজয়ের আজান দিবে হযরত বেলাল। সুবহানাল্লাহ বলতে মন চায় না। বেলালকে এতটা মহব্বত করেছে আমার নবী। নবী যদি এতটা মহব্বত করতে পারে, এতটা ইমানের শক্তি যদি বেলালের থাকতে পারে, আপনার আমার ইমানের খবর কি? কতটুকু আপনার ইমান আছে? ইমানি শক্তি থাকতে হবে রে ভাই। আলেমদেরকে মহব্বত করতে হবে,
আলেমদের সাথে সম্পর্ক লাগাইয়া দিতে হবে। ঈমান যদি মজবুত করতে চাও তাহলে তুমি ঈমান মজবুত করতে হলে আল্লাহ এক, নবী এক, কাবা এক, এর উপরে বিশ্বাস রাখতে হবে। তাতে যদি বেঈমানরা আমাদের নামাজের মুসল্লা ধরে টান দেয় তাহলে আমরা ঘরে বসে থাকবো না, আমরা মুসলমান মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় বাঁশ নিয়ে নেমে যাব। মুসলমানের আওয়াজ হতে হবে ঘূর্ণিঝড়ের মতো। আজকে দেখেন, গতকালকে দেখলাম আমেরিকার অবস্থা, আগুন আগুন আগুন, শুধু আগুন আর আগুন। এরে আল্লাহর গোলাম, ওই আগুনটা এমন ভাবে লাগছে, আল্লাহ যে কি করতে পারে আগুনটার দিকে তাকাইলেই বোঝা যায়। এজন্য মুমিন, আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস থাকতে হবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। আমাদের যদি দুইটা জিনিস থাকে তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। বেলালের কেমন মহব্বত! এরে আল্লাহর গোলাম, ঈমান যদি আনতে চাও তাহলে ওই বেলালের মতো আনতে হবে। বেলালকে শুধু তাই না, বেলাল তো আমার মায়ার নবীকেও কতটা মহব্বত করেছে। বেলাল এতটা মহব্বত করেছে, নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন বেলালের কান্না শুরু হয়ে গেল। বেলাল মদিনায় থাকতে চায় না, এতটা পাগল মায়ার নবীর জন্য বেলাল। কেমন পাগল ছিলেন বেলাল! ওই বেলাল মদিনায় থাকতে চায় না, মদিনায় দামেস্কে চলে যাবে। এরে আল্লাহর বান্দারা,